ঢাকার এক শান্ত রাস্তায় বড় হয়েছিল মুনিয়া। ছোটবেলা থেকেই সে চতুর, ধৈর্যশীল এবং মৃদুভাষী। তার বাবা মায়ের প্রতি শ্রদ্ধা এবং নিজের আত্মনির্ভরতার ওপর বিশেষ গুরুত্ব ছিল। মুনিয়ার জীবন সাধারণভাবেই চলছিল। ক্লাস, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পড়াশোনা। কিন্তু তার হৃদয়ে ছিল এক খামখেয়ালি কৌতূহল, বিশেষ করে অদ্ভুত এবং রহস্যময় বিষয়গুলোতে। একদিন কলেজে নতুন সেমেস্টার শুরু হল। মুনিয়া নতুন বিষয় শিখছিল, নতুন বন্ধু তৈরি করছিল। সে জানত না তার জীবনে আসছে এমন কেউ যার অস্তিত্ব মুনিয়ার চিরস্থায়ী জীবনকে বদলে দেবে। একদিন বিকেলে ঢাকায় হঠাৎ ভারী বৃষ্টি। মুনিয়া ছাতা নিয়ে চলছিলেন, কিন্তু হঠাৎ ছাতা ভেঙে যায়। ঝলসানো জল তার মাথায় পড়ে। সে আতঙ্কিত হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎ একজন যুবক, মিঠু, এসে তার পাশে দাঁড়ায়। বৃষ্টি থেমে যায়, যেন তার উপস্থিতি বৃষ্টিকে থামিয়ে দিয়েছে। মুনিয়ার চোখে বিস্ময়, হৃদয় দ্রুত ধুকধুক করছে। মিঠু হেসে বলে, ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। মুনিয়া প্রথমে কিছু বুঝতে পারে না। এই মুহূর্তে তার মনে ভয়, বিস্ময় এবং আকর্ষণ সবই একসাথে প্রবাহিত হচ্ছে। পরবর্তী সপ্তাহগুলোতে মুনিয়া লক্ষ্য করে মিঠু দিনের বেলা তার দিকে তাকিয়ে দেখছে, কখনো হেসে যায়, কখনো চুপচাপ চলে যায়। রাত্রে যখন মুনিয়া বাড়ি ফেরে, হঠাৎ মিঠু দূরের অন্ধকার থেকে হাজির। সে হঠাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় তাকে রক্ষা করে। মুনিয়া ধীরে ধীরে বুঝতে শুরু করে মিঠু সাধারণ মানুষ নয়, তার কাছে কোনো অলৌকিক শক্তি আছে। কিছুদিন পরে মুনিয়ার ফোন হঠাৎ পড়ে যায়, বৃষ্টি শুরু হয়। মিঠু হঠাৎ হাজির হয় এবং ফোনটি নিরাপদে হাতে তুলে দেয়। মুনিয়া বিস্ময় এবং কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। একদিন মুনিয়া লাইব্রেরিতে বই পড়ছিল। অদৃশ্য আত্মার মতো মুনিয়ার সামনে মিঠু উপস্থিত হয়। মিঠু আস্তে আস্তে পাশে বসে পড়ে এবং সে মুনিয়াকে হেসে বলে, ভালোবাসা কখনো সাধারণ হয় না। আমি চাই তোমার জীবন নিরাপদ এবং সুন্দর হোক। মুনিয়া চুপ থাকে, কিন্তু তার হৃদয় মিঠুর প্রতি আকৃষ্ট। পরবর্তী কয়েক মাসে ছোট ছোট চিঠি, মেসেজ এবং আলাপের মাধ্যমে তারা একে অপরের অনুভূতি জানায়। মুনিয়ার মনে ঘনিষ্ঠতা জন্মায়। ছোট ছোট মুহূর্তগুলো, হাসি, চোখের খেয়াল, হঠাৎ স্পর্শ, সবই তাদের বন্ধনকে আরও দৃঢ় করে। এভাবেই চলতে থাকে 6 মাস। দুজন দুজনকে যখন ঘনিষ্ঠভাবে আঁকড়ে ধরে, তখন তাদের মধ্যে একসাথে সংসার করার চিন্তাভাবনা মাথায় আসে। তারা সারা জীবন একসাথে কাটাতে চায়। তারা ঠিক করে তারা বিয়ে করবে। মুনিয়া মিঠুর কথা তার পরিবারে জানায়। প্রথমে মুনিয়ার মা-বাবা অমত করলেও মিঠুর আচার ব্যবহার দেখে রাজি হয়। অবশেষে বিয়ের প্রস্তুতি শুরু হয়। মুনিয়া ফ্ল্যাট সাজাচ্ছেন, মিঠু পাশে আছে, আসবাব ঠিক করছে, রান্নার কাজে সামান্য সাহায্য করছে। মিঠু দিনের বেলা কম কথা বলে, কিন্তু রাতের বেলা চুপচাপ আসে, পাশে বসে থাকে, শান্তি ও নিরাপত্তা দেয়। বিয়ের সকালে মুনিয়া বলল, আমি চাই সবকিছু সুন্দর হোক। মিঠু হেসে উত্তর দিল, সবকিছু ঠিক হয়ে যাবে, আমি আছি। বিয়ের অনুষ্ঠান ছোট হলেও প্রাণবন্ত। অতিথিরা হাসছে, কফির সুবাস ঘরে ভরে আছে, আর মুনিয়ার চোখে আনন্দের অশ্রু। বিয়ের পর তারা ছোট ফ্ল্যাটে থাকে। মিঠু ছোট ছোট কাজে মুনিয়াকে সাহায্য করে। রান্নার সময় পাশে থাকা, বাজার থেকে লুকিয়ে লুকিয়ে ছোট উপহার আনা, অসুস্থ হলে ওষুধ জোগানো এবং শারীরিক যত্ন নেওয়া। মুনিয়া লক্ষ্য করে মিঠু দিনের বেলা তার দিকে কম দেখছে, কিন্তু রাতের বেলা হঠাৎ আসে, পাশে বসে থাকে। ছোট ছোট ঝগড়া হলেও বোঝাপড়া ও ক্ষমাশীল মন তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করে। মুনিয়া অসুস্থ হলে মিঠু নিজেই শক্তি ব্যবহার করে তার তাপমাত্রা কমায়। একদিন মুনিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ একটি ঝুঁকিপূর্ণ ঘটনা। মিঠু ছায়ার মতো পাশে হাজির, তাকে রক্ষা করে। রাতের অন্ধকারে যখন মুনিয়া একা থাকে, মিঠু চুপচাপ পাশে বসে থাকে। সে কখনো প্রকাশ করে না যে সে আসলে কে, তবে তার ভালোবাসা নিখুঁত। এটা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। মুনিয়া ও মিঠু বিয়ের পর প্রথম বছর কাটাচ্ছে। ফ্ল্যাটটি ছোট হলেও তাদের জীবনে প্রেম, হাসি এবং এক ধরনের অদ্ভুত সান্ত্বনা ভরপুর। প্রতিদিন সকালে মুনিয়া উঠে রান্না করতে যায়। মিঠু পাশে থেকে সাহায্য করে। ছোট ছোট কাজ যেমন কফি বানানো, চা নিয়ে আসা
বা বাজারে সামান্য জিনিসপত্র জোগানো, মুনিয়ার চোখে ধীরে ধীরে বোঝাপড়া জন্মায়। মিঠু তার সঙ্গে রয়েছে, কিন্তু কখনো পুরোপুরি প্রকাশ করে না তার রহস্যময় শক্তি। একদিন সন্ধ্যায় মুনিয়া বলল, মিঠু, তুমি দিনের বেলা খুব কম কথা বলো, এটা কি তোমার জন্য কঠিন? মিঠু হেসে উত্তর দিল, আমি শুধু চাই রাতের সময় তোমার পাশে থাকতে পারি। দিনের আলোতে কিছু অসুবিধা আছে, কিন্তু তা তোমাকে প্রভাবিত করতে দেব না। মুনিয়া প্রথমে কিছুটা সন্দেহ করলেও ধীরে ধীরে সে মিঠুর ব্যতিক্রমী আচরণকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করে। বিয়ের পর ছোট ছোট দ্বন্দ্ব শুরু হয়। রান্নায় ভুল হওয়া, বাজারে সময় বেশি লাগা বা মুনিয়ার খারাপ মেজাজ সবই মাঝে মাঝে ঝগড়ার কারণ। একদিন মুনিয়া রাগান্বিত হয়ে বলল, তুমি কখনো আমার কথা শোনো না। মিঠু শান্তভাবে হেসে উত্তর দিল, ভালোবাসা মানে সবসময় একমত হওয়া নয়, বোঝাপড়া করাই আসল ভালোবাসা। রাতের অন্ধকারে মিঠু এসে বসে মুনিয়ার হাত ধরে বলে, আমি এখানে আছি, সব ঠিক হয়ে যাবে। মুনিয়া তার চোখে জল ধরে রাখে। সে বুঝতে পারে রাতের অদ্ভুত আচরণ, দিনের বেলায় এড়ানো সবই মিঠুর ভালোবাসার অংশ। একদিন মুনিয়া কাজ করতে করতে একটা ডায়েরি খুঁজে পায়, যেটা ছিল মিঠুর। মুনিয়া কৌতূহলবশত তার ডায়েরি খুলে পড়তে থাকে, যেটা পড়ে সে তার মাটির তলার মাটি হারিয়ে ফেলে। সেখানে লেখা ছিল, আমি মানুষের জগতে এসেছি এক শর্তে, একটি হৃদয় ভালোবাসা দিয়ে পূর্ণ করব, কিন্তু পরিচয় প্রকাশ করা যাবে না। আমি মিঠু, একজন জিন। এটা দেখার পর মুনিয়া কিছুক্ষণের জন্য তার চোখে বিশ্বাস করতে পারছিল না। সে বুঝতে পারছিল না এখন তার কি করা উচিত। সে এতদিন একটা জিনের সাথে সংসার করছে, কিন্তু সে ভয় পায় না। সেদিন রাতের অন্ধকারে মুনিয়া ডায়েরি হাতে মিঠুর সামনে বসে। মুনিয়া মিঠুকে বলে, তুমি আসলে কে? তুমি মানুষ নও, এটা আমি জানি। এখন তুমি আমাকে বলো, কেন একটা জিন হয়ে আমার জীবনে আসলে এবং আমার সাথে ভালোবাসার নাটক করলে? আমাকে কেন বিয়ে করলে? মানুষ কি একটা জিনের সাথে সংসার করতে পারে? মুনিয়ার কথা শুনে মিঠু চুপচাপ থাকে। পরে সে বলল, আমি চাইনি তুমি জানো, আমি তোমার জীবনকে ভালোবাসায় পূর্ণ করতে এসেছি, কিন্তু আমার জগতে মানুষের মতো জীবন সম্ভব নয়। একদিন আমাকে চলে যেতে হবে। মুনিয়া চোখে জল নিয়ে বলল, আমি বুঝি, কিন্তু ভালোবাসা চিরন্তন। তুমি থাকো বা না থাকো, তুমি সবসময় আমার জীবনের অংশ থাকবে। মিঠু তার হাত ধরে বলল, আমি শুধু চাই তুমি নিরাপদে থাকবে, আমার ভালোবাসা সর্বদা তোমার সঙ্গে থাকবে। পরের দিন সকালে মিঠু চলে যায়। কেবল বিছানার পাশে রাখা নীল পাথর তার বিদায়ের চিহ্ন। মুনিয়া কাঁদে, কিন্তু হৃদয়ে শান্তি অনুভব করে। সে লিখে, মিঠু আমার জীবনকে আলোকিত করেছিল। সে মানুষের মতো ছিল না, কিন্তু তার ভালোবাসা সবচেয়ে মানবিক ছিল। গল্প থেকে শেখা যায়, ভালোবাসা নিখুঁত ও নিঃস্বার্থ, বোঝাপড়া চিরন্তন এবং প্রকৃত ভালোবাসা আত্মার মিল। মুনিয়া একদিন তার ডায়েরি পড়তে বসে, চোখে জল, মনে স্মৃতি। তিনি ধীরে ধীরে ভেতরে ফিরে যান। মিঠুর সাথে প্রথম দেখা, কলেজের দিনগুলো, বৃষ্টির দিনে তার প্রথম রক্ষা, রাতের অদ্ভুত মুহূর্ত। প্রথম দেখা থেকে এখন পর্যন্ত প্রতিটি মুহূর্ত যেন মনের পাতায় খোদাই হয়ে গেছে। মিঠুর হাসি, চোখের খেয়াল, অদ্ভুত আচরণ সবই মুনিয়ার জীবনে একটি আলোকিত ছাপ রেখেছে। মুনিয়া স্মরণ করে কিভাবে মিঠু দিনের বেলা এড়িয়ে চলত, রাতে হঠাৎ হাজির হতো। ছোট ছোট দ্বন্দ্ব, ঝগড়া সবই প্রেমের গভীরতা বাড়িয়েছে, অদৃশ্য ভালোবাসা।